সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলা থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই চা বিস্কিট খেয়ে সকালের কাজবাজ করব, একটা শরীরে এনার্জি নিচ্ছি। তবে আস্তে আস্তে আমি চা খাওয়া ছেড়েই দিচ্ছি। আজ অনেক দিন পর চা খেলাম, জানো তো, দুধ চা খাওয়াটা আস্তে আস্তে ছেড়েই দিচ্ছি। তো এইদিকে চা খেতে খেতে সকাল সকাল একদম বাইরের পরিবেশ দেখছি, আর সাথেই চলে আসলো দীপিকা দিদিভাই। একটু দরকার ছিল ওর আর আমার, আর হয় না যায় যায় একটা কথা, এটা আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না। তো কথাটা বলতে আসলো, তো আমি বললাম ঠিক আছে, আমি সকাল সকাল সেই কাজটা হয়ে যাবে এখন। তো এখন এই যে দিদিভাই আসলো, চা যে খেতে বলবো ও এমন তাড়াহুড়ো আসলো আর যাওয়া, আমাকে দাঁড়া দাঁড়া, ওই যে দেখো ওকে আগাতে আগাতে রাস্তা অবধি আমি চলে আসলাম। অনেকক্ষণ পর আবার আসলাম, দেখো চুল টুল সব এলোমেলো, খুশেরও চুল এলোমেলো, খুশ হাসি দিচ্ছে। তো এখন যাচ্ছি খুশকে রাহুলদের এখানে একটু দিতে। আধা ঘন্টা রাখলেও দিদি ওইদিকে কাজ করলে আমি ঠাকুর ঘরে ঢুকবো আর কি। আজকে ঠাকুর ঘরে অনেক কাজ আছে, সকাল থেকে এডিট ফেডিট করে সব পোস্ট টোস্ট করলাম যা আছে, আর এখন একটু ফ্রি হলাম, এখন হচ্ছে সংসারের কাজে লাগবো। খুশোনার খাওয়া দাওয়া হয়েছে, ও এসে স্নান করবে, এখন স্নান করবে না, এসে স্নান করবে। চুল টুলের কী অবস্থা, মুখে টুখের কী অবস্থা, স্নান করবে ও। চুলগুলোও খুব বড় হয়েছে খুশের। টাটা দিয়ে দাও তো বাবা সবাইকে, টাটা। ওই টাটা দিয়ে দাও তো, টাটা। আজ সকাল সকাল ভিডিওটা এডিট করে নিয়েছি, দুটোর মধ্যে পোস্টও করেছি। ভেবেছিলাম দুটো দেবো, কিন্তু হয় না গো, সংসার সামলে বাচ্চা সামলে দুটো ব্লগ দেওয়া অসম্ভব। তো এখানে চলে এসেছি অঙ্কিতাদের বাড়িতে। একে এখন রেখে আমি যাব ঠাকুর ঘরে কাজ করতে, কারণ একে এখানে না রাখলে দিদি ধরলে ফির দিদি আবার রান্নাবান্না করতে পারবে না, আমি আবার ঠাকুর ঘরের কাজ করতে পারবো না। তাই অঙ্কিতাদের বাড়িতে খুব ভালো থাকে অনেকে। আরেকটা কথা তার আগে বলিনি, এই যে জেঠিমাদের বাড়িতে কালকে এসেছিলাম বার্থডে খেতে, তো কালকেই জেঠিমাকে বলে গেছি, আর জেঠিমা আমাকে অনেক দিনে ওর বাবাকে দিয়ে খবর পাঠিয়েছে বৌমা কন যে কাঁকরোলগুলো নিয়ে যাওয়ার। এত কাঁকরোল হয়েছে বাড়িতে, তো আমার আর আশাই হয় না। তো কালকে দেখতে পেয়েছি বার্থডেতে এসে, তো বলেছি জেঠিমা আমি কিন্তু সকালে এসে নিয়ে যাব, গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে খাবো, খুব ভালো লাগে আমার কাঁকরোল। পরে জেঠু আবার প্লাস্টিক দিল, এই যে কাঁকরোল 4-5টা মতন হয়েছে, তো জেঠু আরেকটা পেরে দিল। এত ভালো লাগে আমার গরম ভাতে কাঁকরোল ভাজা, কি বলবো। বন্ধুরা, করে নিলাম স্নান, স্নান করে এখন ঢুকবো ঠাকুর ঘরে। চলো, ঠাকুর ঘর পরিষ্কার করতে আজকে অনেকটা সময় লাগবে, যত সময় লাগুক আজকে ওই ঘর পরিষ্কার করে তবেই বার হবো। তো চলো, ওর বাবাও আসলে একটু ধরবে, না হলে তো হবে না। খাটগুলোকে চলো তোমাদের দেখাচ্ছি, খাটগুলোকে এই পাশে সরাবো, কাজছে। এই যে বিছানাটা দেখতে, এই জায়গাটায় ঠাকুর বসাবো, এই জায়গাটায়। এটা হচ্ছে উত্তর মুখ, উত্তর মুখ করে, উত্তর আর পূর্ব মুখ করে, ঠাকুরের এই কোণারটা এখানে বসবে এইভাবে। হ্যাঁ, দিক নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, অনেকেই কমেন্ট করবে দিক কী দিক। আমি জানি উত্তর আর পূর্ব দিকে ঠাকুর বসাতে হয়, তো আমি উত্তর মুখ করে ঠাকুরটাকে বসাবো, ঠাকুর আমার দিকে মুখ করে থাকবে, বসবে উত্তর মুখে, ঠিক আছে। তো চলো এবারে বিছানাগুলো তো আমি একা টানতে পারবো না, আমি আগে ঠাকুরের ওগুলো বার করি, ওগুলো একদম ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে। হ্যাঁ, অনেকটা চিপার মধ্যে জানলাটাও খুলে দেই। বাপরে, পুরো ঠাকুর ঘরটাকে আজকে পাল্টে ফেলবো, এগুলো সব পরিষ্কার করতে হবে, পুরো জাম হয়ে আছে। বাবুকে ছোট বাবুকে রাহুলদের বাড়িতে দিয়ে আসলে অনেকেই ভাবে বাচ্চাটাকে তো এদিক সেদিক রেখে দেয়, নিজে যে কি করে কি জানি। হ্যাঁ, বাচ্চাটা নাকি আমার ঘোরাফেরা করে, তো কি বলবো, আমাদের তো শহরের বাড়ি নয়, আমাদের হচ্ছে গ্রামের বাড়ি। আমরা যেমন গ্রামে মানুষ হয়েছি, আমাদের বাচ্চা কাচ্চা গ্রামেই মানুষ হয়। আর আমাদের বাড়িটা এতটাই বড় যে আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করতে কোনো রকম অসুবিধা হয় না। যখনই আমরা কোনো, ধরো আমাদের সমস্যা হচ্ছে বাচ্চাকে রাখতে হবে, যে কারো বাড়িতে যদি জানি যে সে ফ্রি থাকে, তাহলে তার বাড়িতে রেখে দিলে বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে থাকে, একদম নিজের মতন। এটা যারা যারা বেকার উস্কানিমূলক কমেন্ট করছো বাচ্চাকে রেখে আসে, অবশ্যই রাখবো, তোমরা বললেও রাখবো, না বললেও রাখবো, কারণ আমার সুবিধা অসুবিধা তো আমাকেই দেখতে হবে। বাড়িতে যদি কোনো লোক না থাকে, তাহলে তো বাচ্চাকে আমাকে রেখে আসতেই হবে, তাই না। আমার মনে হয় তোমরা শহরে মানুষ হয়েছো, শহরে থাকো, তার জন্য হয়তো আমাকে এই কমেন্ট করো। তবে আমরা গ্রামের বাচ্চা, জানো তো, গ্রামেই মানুষ হয়েছি, আর গ্রামে এইসব কালচারই চলে। যেমন কালকে আয়ুষের কথাটা নিয়ে, আমার ওই কথাটা ভেবে এতটা হাসি পাচ্ছে, আমি কি বলবো, হেসেই উড়িয়ে দেবো। বলছে না যে বাচ্চাকে রেখে, একটা টিচারের কাছে বাচ্চাকে রেখে কিভাবে চলে গেল, মা আড্ডা দিতে চলে গেল, ঠিক আছে। যখন কালকে আয়ুষের ঘটনাটা বললাম, আচ্ছা একটা বাচ্চাকে তোমরা সারাদিন কার ভরসায় স্কুলে পাঠাও, কার ভরসায় রাখো একটা স্কুলে? তোমরাও তোমাদের বাচ্চাকে বাড়িতেই রেখে দিতে পারো, কেনই বা একটা টিচারের ভরসায়? একটা টিচার বা 10টা টিচার, টিচার তো টিচার, বিশ্বাসযোগ্য টিচার হলে অবশ্যই তার কাছে একটা দিন নয় সারা দিনও রাখতে পারি, তাই না।
আমরা স্কুলে একটা বাচ্চাকে রাখি টিচারের ভরসায়, তাই তো, যে বড় শিক্ষক শিক্ষিকারা আছেন ওনাদের ভরসায়। আর আয়ুষ যার কাছে টিউশন পড়ে উনি হচ্ছেন ওই স্কুলেরই টিচার। ব্যাপারটা সেটা নয়, মানে কথাটা সেটা নয়, ওই স্কুলের টিচার যদি নাও হন, উনি যদি আমার বিশ্বাসযোগ্য হন, আমি ওনার কাছে সারাদিন আমার ছেলেকে রাখতে পারবো। মানে ওনারা হচ্ছে মা বাবার সমান, তাই না? প্রথম শিক্ষা তো আমরা দেই, আর দ্বিতীয় শিক্ষা কিন্তু আমাদের টিচাররাই দেয়, শিক্ষক শিক্ষিকা যারা থাকেন স্কুলের তারাই দেয়, তাই না? আমরা তো সেটাই জেনে এসেছি, জানি না তোমরা এই ব্যাপারটা জানো নাকি। আর আমি তো কোনো একটা দূরে কোথাও যাইনি, আমি তো গেছি শুধু রাহুলদের বাড়িতে। আর সারাটা দিন এত পরিশ্রম, এত কাজ করার পর বাচ্চাটা যদি সন্ধেবেলা ঘ্যান করে, ও যদি একটু বাইরে যেতে চায় বা ঘরে থাকতে না চায়, তো তখন আমি যদি যার বাড়িতে, যেমন রাহুলদের বাড়িতে গেলে থাকে, দীপিকা দিভাইদের বাড়িতে থাকে, বনিদের বাড়িতে গিয়ে আবার একটু থাকতে চায় না কেন, ওইখানে ওই যে দুটো পুচকি, ও খুব ঝগড়া লাগে মানে কি, খুব বাচ্চা সেদিন তো দেখালাম। তবে দীপিকা দিভাইদের বাড়িতে আর রাহুলদের বাড়িতে খুব ভালোবাসে থাকতে আর কি, আর নন্দিনীদের বাড়িতে থাকে। তো এই 3টা বাড়িতে যদি ও যায় তাহলে সমস্যা কোথায়? মানে তোমরা সত্যি ওই পাড়ার মা কাকিমা থাকে না, সেরকমভাবে কমেন্ট করছো যে মায়ের দোষ, মা বাচ্চাটাকে একা রেখে গেল কেন? একা কোথায় রেখেছি? ওর টিচার ছিল, আর টিচার যখন চলে যায় আমাকে সাথেই ফোন করে দেয়। সেদিন হয়তো সাথে উঠে আসতে পারিনি, চা খাচ্ছিলাম। তো যাই হোক, রাহুল এসেছে, রাহুল নিয়ে যাবে, রাহুল তো ওর কাকাই, তাই না? তো এই যে দেখো রাহুল আবার এখানে, আমি ফোন করলাম রাহুলকে। আমাদের যেহেতু একটা বড় পরিবার, যখন যাকে যে কোনো বিপদেই আমরা কিন্তু সাথে পেয়ে যাই, সে রাহুলই হোক, সে দিদিভাইরাই হোক, যে কোনো জায়গায় হোক, বা মানে যারাই হোক না কেন, ভাসুর দাদাই হোক, জেঠি শাশুড়ি মারা তো আছেনই। তো মানে এটা কি বলো তো, শুধু আমরা আলাদা খাই, বাট একটা অনুষ্ঠান হলে দেখো সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, জ্যাঠা শ্বশুরমশাই কাজে হয়তো আমি যেতে পারিনি, কারণ আমি যে পরিস্থিতিতে আছি সেটা না পারছি তোমাদের সাথে শেয়ার করতে, না আমার শরীরের পরিস্থিতিটা আমি তোমাদের বোঝাতে পারছি। আমি শুধু ব্লগটাই তোমাদেরকে দিচ্ছি যে যতটা সম্ভব হয়, কারণ আমি চাই পরের মাসে যাতে কোনো রকম কারো অসুবিধা না হয়। আমি তো জানি আমার সংসারের খরচা কতটা, সেটা আমি জানি, আমার বর জানে। তো কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, আমরা যে কোনো সময় আমার আয়ুষ বাবাও তো বড় হয়েছে অঙ্কিতাদের বাড়িতে, এই তো যাওয়া আসা আমরা প্রত্যেকেই, তাই না? আমরাও বড় হয়েছি কারো না কারো ঘরে। আমার মায়েরা হয়তো কারো না কারো বাড়িতে আমাদের দিয়ে এসেছে, কাজ করেছে, এটা একদম ন্যাচারাল। মানে এই সাধারণ বিষয়কে নিয়ে তোমরা এতটা মাথা ঘামাও, মানে ওই পাড়ার কুচোটে কাকিমা কিছু থাকে না, তো এই অনেকটা ওরকমই অনেকটা কথাবার্তা তোমরা আজকে বললে না, আয়ুষটাকে রেখে চলে গেছে, একাই রেখে চলে গেছে, আমি শুনে অবাক। আর এমনটাও নয়, কোনো সময় এরকম হয় স্যার পড়াতে আমি চলে আসি, এই ধরো হাঁটাহাঁটি করি। বনিদের যে উঠোনটা দেখতে পাচ্ছ, গরমের দিনে আমরা ওখানে সবাই মিলে হাঁটাহাঁটি করি, বাচ্চারা পড়াশুনো করে, সবার বাড়িতে টিউশন টিচার, কারণ মানে বাচ্চা যাদের বাড়িতে আছে তারা পড়তে থাকে, ধরো বউরা মিলে আমরা একটু বাইরে বার হলাম, একটু হাওয়া খাওয়ার ব্যাপার। আমি শহরেও দেখেছি, আমি তো শহরেও থেকেছি, আমরা টিউশন পড়েছি, মায়েরা মিলে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছে, স্যার আসলে বুঝতেই পারছো। আর বাচ্চা কান্নাকাটি করলে একটা ভেজালের মতন মনে হয় যেন স্যার পড়াচ্ছে, একটু ডিস্টার্বের ব্যাপার। তো এই তো একটা নর্মাল সিম্পল ব্যাপার। আর আমি তো ভাবতেই পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে, যেটা এতদিনেও কোনো দিন ঘটেনি। বা আজ যে আমরা এত বছর, আমি যে 10টা বছর ধরে এখানে আছি, আজ পর্যন্ত 10টা নয় 11টা বছর ধরে এখানে আছি, আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেইনি। তো এই ঘটনাটা যে হবে সেটা তো মাথায় আসারও কোনো ব্যাপার নেই। আর বাবা চলে গেছে, 1 বছর হয়ে গেছে, মানে এই ব্যাপারটাও মাথায় আসেনি যে একটা বাচ্চাকে একা রেখে যাচ্ছি। সবথেকে বড় কথা, যে টিউশন টিচার আসেন উনি একদমই আমাদের বাড়ির পাশেই বাড়ি, আর উনি আয়ুষের স্কুলের টিচার। আয়ুষ যে স্কুলে আছেন, স্টেপিং স্টোন স্কুলটা যেটা, ওই স্কুলেরই টিচার। উনিও ইংলিশ মিডিয়ামের স্যার, উনি আগে অনেক স্কুলে শিক্ষকতা করেছেন, ইংলিশেরই টিচার উনি। তো আর ওই স্যার আমাদের বাড়ির পাশেই বাড়ি, আয়ুষের বাবা আর ওই স্যার একসাথে বড় হয়েছেন, তারা বন্ধু বলতে পারো, আয়ুষের বাবার থেকে একটু বড় স্যারটা। তো যাই হোক, ওই স্যার নাকি আয়ুষের পাপাকেও পড়িয়েছে, বন্ধু বলবো না, মানে কয়েক বছরের বড়, মানে একসাথে ওরা বাজারে দেখা সাক্ষাৎ হয় এই আর কি। হ্যাঁ, আর ওই স্যার আয়ুষের পাপাকেও পড়িয়েছেন, বন্ধু মুখ থেকে বার হয়ে গেল, সরি, মানে অনেকটা দেখতে একই রকম লাগে। অবস্থা, চৌকির নিচে বলে এত কিছু ছিল। এই যে এইটার তো এখানে বোতলগুলো ফেলাই দিতে লাগবে সব, এই ব্যাগটা এখনও বৌদিকে দেওয়াই হয়নি। দেখো অবস্থা, এটার মধ্যে কী আছে, এটার মধ্যে ট্রলিটা মালটা ঢুকিয়ে সোয়েটার, বেকার সোয়েটার। তো
যাই হোক, তোমাদের কাছে দূর থেকে ভয়াবহ বা ভয়ানক কিছু মনে হতে পারে, তবে আমাদের কাছে একদমই একটা সিম্পল ব্যাপার। তবে ঘটনাটা যে ঘটেছে সেটা সাংঘাতিক। তো নেক্সট টাইম হয়তো আয়ুষকে আমি রাখতে পারবো না, কারণ যতদিন এই ঘটনাটা ঘটেনি ততদিন তো আমাদের মনে সেরকম কিছু ছিল না, বা আমরা কোনো রকম ভয়ও পাইনি। একটা সত্য কথা বলি, খুব সাধারণ কথা বলবো, গ্রামের বাচ্চা আর শহরের বাচ্চার মধ্যে জানো তো অনেক পার্থক্য। গ্রামের বাচ্চা খোলামেলা লোকজন, মানুষজন এইসব দেখে বড় হয়েছে। আমি যেমন শহরে থেকেছি তেমন গ্রামে থেকেছি। আমি জানি একটা শহরের বাড়িতে বের হতে পারি না। আমার এখনও মনে পড়ে আমার মা ঘরের ভেতর, আমাদের দুটো বাচ্চা মানে বুনু আর আমি ছিলাম, ভাই তো হয়নি, তো দুজনকে একসাথে নিয়ে ঘুমিয়েছে। খুব একটা বাইরে আমরা খেলাধুলো করতে পারিনি, কারণ প্রত্যেকটা বাচ্চার মা এক হয় না, তাই না? কিছু কিছু বাচ্চার মা বের হতে দেয় না, খেলতে দেয় না। তো আমাদেরও ওই দেখতে দেখতে ওই অভ্যাসই ছিল যখন আমরা শহরে মানে গুয়াহাটিতে ছিলাম। তো যখন আমরা গ্রামে আসি, আমি যখন ক্লাস 5-এ পড়ি, তোমরা বিশ্বাস করবে না, আমি শহরে থেকেছি, আমি এত খেলাধুলাও করিনি, অতটা মিশিও নি, মানুষের সাথে মিশতে পারিনি, মানে বাড়িতেই ছিলাম, অত লোকজনের সাথে মেলামেশা করিনি। তবে শহর থেকে যখন গ্রামে আসলাম, ওরে আমার নাগাল কে খুঁজে পায়। মানে আমি এত খেলেছি, আমি এত গাছে চড়তাম, এত খেলেছি, মানে ছেলে মেয়ে উভয়েই আমরা একসাথে খেলেছি, মানে ধারণা ছাড়া। আমাদের সময় ছিল না কারেন্ট, হেরিকেন জ্বালিয়ে আমরা বই পড়েছি, খাওয়া দাওয়া করেছি। রাত্রিবেলায় একাই বার হয়েছি বাথরুমে। একবার ভয় পেয়েছি, তো মা বলেছে যে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, সাহসী হতে হয়, বড় হচ্ছ। তো এইভাবেই আমাদের মনে সাহসটা হয়েছে। ঠাকুর করুক, আমাদের সাথে খারাপ সেরকম কিছুই হয়নি। তবে এবার যেহেতু আয়ুষের সাথে ঘটনাটা ঘটেছে, আমাকে একটু দেখতে হবে। কিন্তু এর আগে যেহেতু এসব ঘটনা ঘটেনি, তাই আমারও সেরকমভাবে ধ্যান ছিল না, যারা আমাকে এই কটু কথাগুলো শোনাচ্ছ। আমি শুনে সত্যিই হাসছি। তোমরা যদি গ্রামে থাকতে তাহলে আমাকে এই কথাগুলো বলতে পারতে না। আমি জানি এটা তোমাদেরও দোষ না, মানে তোমরা যেরকম পরিবেশে আছো তোমাদের সেটাই মনে হতে পারে। তবে গ্রামটা জানো তো একদমই আলাদা। আর যারা বলছো না যে একদম শ্মশানের পাশে বাড়ি, জায়গা পুরোটা পরিষ্কার করলাম, এখন ফিনাইল দিলাম। দেখো ইঁদুরে কি করেছে জায়গাটাকে। ফিনাইল দিলাম, দিয়ে এখন মুছছি আর কি। আর ট্রাঙ্কটাকে এইদিকে নিলাম, ট্রাঙ্কের উপরে। যাই হোক, দেখো ট্রাঙ্কটাকে এদিকে সরিয়ে দিলাম, ঠাকুরের জায়গাটাকেও আমি পরিষ্কার করে দিলাম। তো এই যে এখন পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। তো চলো, এবারে খুশ কান্না করছে। বাপরে, ছোটোটাকে এই ঘুম পাড়ালাম, দেখো টিপ টিপ সব উঠে কোথায় চলে যায়। একদম কেমন যেন মুখটা সাদামাটা সিঁদুর দিয়েছি, তারপরেও এই যে ঘামি যে এত। খুশকে ঘুম পাড়ালাম, ওদিকে আয়ুষকে বলেছি বাবা তুমিও একটু ঘুমাও। আর যে আয়ুষও ঘুমিয়ে পড়েছে, দুটো ছেলে ঘুমিয়ে পড়েছে। এখন আবার কাজে লাগি। যতবার কাজ করতে যাচ্ছি মোবাইলটা এত গরম হচ্ছে, তোমাদের যে পুরোপুরিভাবে দেখাবো, চলো একবার তাও দেখিয়ে নেই। কিছু কাপড় এই যে রোদের মধ্যে এখানে শুকোতে দিয়েছি, এগুলো হচ্ছে ওই ঘরে ছিল, তো এগুলো ভাঁজ করতে হবে। আয়ুষের জামা, আমার জামা, খুশের কাঁথা, বেডশিট, এগুলো আলাদা আলাদা করে রাখবো। তারপর এখানে আয়ুষের স্কুল ড্রেস সব এগুলো বার করা হয়েছে। ঠাকুরের আসনটা তো আমি তখন মুছলাম, এই ছোটো আসনটা বসানো হয়নি। এটা হচ্ছে সমস্ত ধরনের ঠাকুর বসবে, আর এই আসনটাতে তো আমাদের বজরংবলী বাবা, ভাই আর কি, আমি ভাই ডাকি আর কি। যাই হোক, এখানে বসাবো। আর আরেকটা আসনে তোমাদের পরে দেখাচ্ছি সবটা। আর দেখো এই যে বেডশিট ব্ল্যাঙ্কেটগুলো ঢোকাবো এখন। আর ওইদিকে অর্ধেক করে এই জায়গাটা পরিষ্কার করে আমি চলে গেছিলাম খুশকে ঘুম পাড়াতে। ওইদিকে দিদি এই যে বাসনগুলোকে সুন্দর করে এখন সাজিয়ে রাখছে। আমি এখন এই ঘরের বিছানাটাকে পেতে দেবো, যতটুকু করা যায় আর কি। সুন্দর করে রাখছে জিনিসগুলো, হ্যাঁ, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে দেখা যায় ঘরটা। বাসনগুলো মুছেছে ঠাকুরেরগুলো এই পাশে রাখো দিদি, ঠাকুরেরগুলো এই পাশে রাখো, আমি পরে আবার ওই দিকে নিব। হ্যাঁ, এগুলো ঠাকুরের, তো এই পাশটা রাখো। এই যে এই জিনিসটা আমার সাধে আমার ননাস দিয়েছে, কালকে যার বাড়িতে গিয়েছিলাম ওই ননাস দিয়েছিল, নতুন, এখনও খোলাই হয়নি। ঠাকুরের কাজে এগুলো ইউজ করবো, থাক এখানে। হ্যাঁ, তো চলো এখন আস্তে আস্তে বিছানাটাকে পেতে নিই, তারপরে বাকি ঠাকুরের বাসন ধুতে হবে, এখনও অনেক কাজ আছে। এবারে বলি আসল কথা। অনেকেই বলছো যে প্রিয়া শ্মশানের পাশে বাড়ি, তাই তোমার সাথে হয়তো এমন ঘটনা ঘটছে। না গো, মানে আমি যেটা দেখেছি অন্য জায়গাতে, শ্মশান পাশে থাকলে বাড়ি হয়তো সেখানে খুব একটা কম থাকে, মানে থাকে না বললেই চলে। কিন্তু আমাদের গ্রামাঞ্চলে খুব একটা দেখা যায় না। শ্মশানের পাশেই লোকের বাড়ি আছে, তারা দিব্যি খেলছে, হাঁটছে, খাচ্ছে, বেড়াচ্ছে, কাজ করছে, সবই করছে, সেরকম কিছুই হচ্ছে না, ঠাকুরের কৃপায় আর কি। তো শ্মশান যারা বলে যে খারাপ, না খারাপ নয়, ভালো।
তবে হ্যাঁ, সব কিছুরই একটা সময় থাকে। আমি যতটুকু জানি যে একটা নির্দিষ্ট সময়ে আমাদের বের হতে হয় না, যেই সময়টা ওনাদের শুধু, তো ওই সময়টা পার করে আমরা কিন্তু বার হতেই পারি। যেমন দুপুর 12টা, ভোর 4টে আর সন্ধে 6টা, এরকম একটা টাইম আছে। তো ওই টাইম বাদ দিয়ে বাকি তুমি বার হও। এই যে বললাম না, আমার বাড়িটা যে এত বছর করেছি, বা ধরো এই যে পাশেই তো আমাদের এতগুলো বাড়ি, তাই না? কোনো খারাপ কিছু কিন্তু নেই, হচ্ছে না। আর আরও আছে, নদীর পাড়ে আরও বাড়ি আছে। তো তাদের বাড়িতে তো সেরকম কিছুই শোনা যায় না, একদমই শ্মশানের পাশে। তো এগুলো নিয়ে ভয় পেও না। তবে হ্যাঁ, কিছু তো একটা খারাপ হয়েছে, যার জন্য আমি এত বড় একটা স্বপ্ন দেখলাম, আয়ুষ এমন জিনিস একটা ঘটলো। তবে এটা নয় যে শ্মশানের পাশে বাড়ি বলে, এটা নয়। আর ওই যে স্বপ্ন দেখেছি লাস্ট, তারপরের দিন কিন্তু তারপরের দিনও আমার কোনো ভয় লাগেনি। মনের মধ্যে একটা খুঁতখুত তো থাকে, কিন্তু ভয় জিনিসটা আমার মধ্যে জানি না কোথাও একটা উধাও হয়ে গেছে। আমি ভয় পাই না, কারণ আমাকে থাকতে হয় সবার শেষ প্রান্তে। আমি বার হইও একা একা, আমার ছেলেও একাই বার হয় মাঝে মাঝে। তো ভয় জিনিসটা আমাদের মধ্যে নেই। এবার হয় না, মা বাবার গুণ ছেলে পায়, তো অনেকটা এরকমই হয়েছে ধরতে গেলে। তো তবে হ্যাঁ, এই যে চেষ্টা করব, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, ওকে একা আর না রেখে কোথাও যাওয়ার, এটাই আর কি। কিন্তু যারা আমাকে দোষ দিচ্ছ যে একটা মা হয়ে কি করে পারলে শিক্ষকের কাছে রেখে চলে যেতে, তো তোমরা যদি স্কুলে, আমরা শিক্ষকের কাছে, একটা স্কুলে তো বাচ্চাকে আমরা শিক্ষকের দায়িত্বেই দিয়ে আসি, তো সেটা যদি হতে পারে, তাহলে একটা চেনা জানা যেই মানুষটা আমাদের বাড়িতে এত যাওয়া আসা, যেই মানুষটা ছোটোর থেকে বড় হতে দেখা, আয়ুষের পাপাকে, প্লাস আয়ুষের পাপাকে যেই মানুষটা পড়িয়েছে, সেই মানুষটাকে অবিশ্বাস করব, সেটা হয় বলো তো? আর কি বলবো আর, যাই হোক, সতর্ক থাকবো। তোমরা আমার ভালোর জন্যই বলো, সতর্ক তো থাকতেই হবে। তবে সব দিক থেকে সতর্ক থাকতে হবে, তাই না? এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এখানে দেখো ড্রেসিং টেবিলটাকে কিন্তু আমি ঘুরিয়ে দিলাম, কারণ ওই পাশটাকে আমি পুরোটাই ভাবছি ফাঁকা রাখবো। আর কালকে কোন বাবার পুজো করব সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি জানি না কি কি কমেন্ট আসবে কালকে দেখার পর, তারপরেও বলবো যে আমার মন আর মানছে না, আমি আর পারছি না। আমি মন থেকে চাইছি বাবাকে বসাতে। আর ওই বাবা আমার বাড়িতে 2.5-3 বছর আগেই এসেছেন, কিন্তু আমি বসাতে পারিনি। তবে এটাই হয়তো আসল সময়, বাবা হয়তো চাইছেন যে আমি যখন মন থেকে চাইবো তখনই উনি বসবেন। তো সেটাই কিন্তু হয়েছে। আমার মনটা এত ডাকছে, এত ডাকছে, মানে পাগলের মতো অস্থির হয়ে গেছি আমি বাবাকে বসানোর জন্য। তো কোন বাবা আসছে সেটা কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? তো চলো, এখানে আমি ড্রেসিং টেবিলটাকে ঘুরিয়ে দিলাম। আসছে মানে কোন বাবার পুজো করব কালকে, ঠিক আছে? কালকে স্থাপন করব, আমার ঘরে বসাবো ওনাকে। তো সেটাই। ঘর গোছানি হয়ে গেছে, একদম পুরো গোছানি হয়ে গেছে। হ্যাঁ, জানলাগুলো বন্ধ করা হয়নি, মশা ঢুকছে, জানলাগুলো বন্ধ করব। এই পাশের ফুলগুলো খুলে ফেলেছি, বেশি গ্যাঞ্জাম লাগে। সমস্ত কিছু খুলে একদম পুরো ক্লিন, ঠিক আছে? আর এই পায়াটার মধ্যে কিছু একটা দিতে হবে, মেলে না যে শব্দ করে। তো পুরো ঘর আমি গুছিয়ে নিয়েছি। এই দেখো বাসনের জায়গাটা কতটা পরিষ্কার হয়েছে। সমস্ত রকমের বাসন আছে আমার এখানে, ঠিক আছে? আয়ুষের বইটা আপাতত এখানে রাখা হলো, এই যে আলনাটা, তারপরে ড্রেসিং টেবিলটাকে তো এখানে রাখলাম। আর এই জায়গাটা ফাঁকা করেছি, কারণ আমি চাচ্ছিলাম, দাঁড়াও, আমি চাচ্ছিলাম একদম এই জায়গাটাও ফাঁকা থাকবে। ড্রেসিং টেবিলটা এখানে রাখলে পুরো গ্যাঞ্জাম লাগে, তাই এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি। আর এই যে এটা বাবা বানিয়েছে, দেখো, এটা আমাদের ফটো, একটা ঘড়ির ভেতরে বাবা আমাদের ফটোটাকে ঢুকিয়ে রেখেছিল। সত্যি মানুষটার হাতের কাজ। তো এটা এইভাবে ঝুলিয়ে রেখেছি, আর এইখানে লাগিয়েও দিয়েছিল বাবা। মানে ভাবলে কেমন লাগে না, বাবা এখানে এটা লাগিয়েছিল। যাই হোক, এবারে দেখো ঠাকুরের ঘর ঠর সব একদম ধুয়ে মুছে সব পরিষ্কার করেছি। এবার ঢুকিয়ে রেখেছি, এখন আসন পাতা হয়নি, আসন পাতবো। হাতুড়িটা তো দিদিকে বলে এই বাইরে রাখছিলাম, কোথায় বা রাখছে। আর এখানে বজরংবলী ভাইকে বসাবো, আর এখানে হচ্ছে সমস্ত ঠাকুর আমার বসবে। আর এখানে আমি কালকে পুজো করব, কি পুজো করব সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কালকে আরেকজন, কি বলবো, মানে আমাদের ফ্যামিলি মেম্বার হতে চলেছে আরেকজন, আরেক বাবা, ঠিক আছে? তো এখানে কালকে সাজা হবে, এখানে ফুল দিয়ে সাজাবো এই জায়গাটা, ভাবছি দেখি। হ্যাঁ,
তোমরাই বলবে কাল কোন ঠাকুরকে পুজো দেব, ঠিক আছে? অনেক দিনের মনের বাসনা, আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হবে। তো চলো, এই জায়গাটা পুরোটাই পরিষ্কার রেখেছি। ভোগ ঠোক দিলে ঠাকুরকে এই জায়গাটা আমার অনেকটা লাগবে, তাই আমি এই জায়গাটা পুরোটাই পরিষ্কার রেখেছি। আর ট্রাঙ্কটার উপরে মানে ডেইলি যে ওয়্যার হয় যেই কাপড়গুলো, ওর বাবারগুলো আলাদা করে রেখেছি, ও খুঁজে পায় না, যে চেয়ারের মধ্যে হাফ প্যান্ট সব কিছু এখানে রেখেছি। আর এখানে আমাদের আয়ুষের বেডশিট এগুলো রেখেছি আর কি। হ্যাঁ, মানে একদম জাম করিনি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছি। আর এখানে তো আমি এই যে স্নান করব, এখন স্নান করে সন্ধ্যাবাতিটা দেব। তো চলো, কালকের থেকে পুজো শুরু হয়ে যাবে। আর উনি মশাই এখানে যেহেতু আয়ুষ টিউশন পড়বে, তাই এই জায়গাতে লাইট নেই, ঠাকুরের ওই জায়গায় একটা লাইট, আর এখানে একটাও লাইট লাগাবে, আর একটা বোর্ড লাগাচ্ছে কিসের জন্য কি জানি, কিসের জন্য গো? ইনভার্টারের কানেকশন দিব। ও, অন্ধকার কারেন্ট গেলে এই ঘরে ইনভার্টারের কানেকশান নেই, তো সেই জন্য। তো চলো, এই ছিল আজকের সারাদিনের ভিডিও। তারপরে আবার নেক্সট ব্লগ শুরু হবে, তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। আর এই যে আমি পুরো ঘেমে জল হয়ে আছি, উফ, আমাকে একটু বসতেও দেয় না। চলো, এই যে আমি পুরো ঘেমে জল হয়ে আছি। আজকে সারাদিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরছি আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টা